আসসালামু আলাইকুম গাইস, আজকে বানাবো খুবই মজাদার একটি ভর্তা রেসিপি। চলুন বন্ধুরা বানিয়ে ফেলি। আজ আমি বানাবো বরবটি দিয়ে মাছের ভর্তা। কে কে খেয়েছেন বন্ধুরা জানি না, যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন, খুবই মজাদার, খুবই মজা হয়। ভর্তাটি বানানোর জন্য এখন আমার লাগবে মাছ। তো আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে সুন্দর করে মশলা মাখিয়ে হালকা করে রেখে দিয়েছিলাম। এখন আমি মাছটি সুন্দরভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আমি ভর্তাটি বানানোর জন্য নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ। আপনারা যে কোনো মাছ নিতে পারেন। এই তো মাছটি আমি এখন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। মাছটি আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন এই পাশটা ভেজে নেব। আমার মাছটি ভেজে নেওয়া শেষ। এখন আমি একই কড়াইতে দিয়ে দেব আস্ত কাঁচামরিচ, আস্ত রসুন দিয়ে আমি হালকা করে ভাজবো। এটা হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমি দিয়ে দিব কিছু পরিমাণ বরবটি এবং আলু কুচি দিয়ে আমি একসাথে ভালো করে ভেজে নেব। বরবটি আর আলুগুলো একসাথে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। বরবটি যেন সিদ্ধ হয় এজন্য আমি হালকা করে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম। এখন আমি ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে আবার নেড়ে নেব। পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও ঢাকা দিয়ে একটু ঢেকে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার বরবটি আর আলুগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে আমি একটা শিলপাটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব সেই বরবটিগুলা দিয়ে আমি সুন্দর মতো এটাকে বেটে নেব। তো আমি বরবটিগুলো দিয়ে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি এগুলোকে বেটে নেব। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই মাছ। আমি মাছটাকে সুন্দর মতো কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একসাথে ভালো করে বেটে নেব। এই তো হয়ে গেল তেলাপিয়া মাছ দিয়ে বরবটি ভর্তা। বন্ধুরা, অনেক মজা হয়, গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খেয়ে দেখবেন। আর যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।